আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল রান্না বাড়া করতেছি। আজকে রান্না করব হচ্ছে লাল শাক ভাজি করব আর ডাঁটা দিয়ে মাছ রান্না করব। তো আগে আমি লাল শাকটা একটু ভাপ দিয়ে নিতেছি আর এইখান দিয়ে আটা কাই করে নিতেছি রুটি বানানোর জন্য। এখন কিন্তু রাত 3:30 বাজে। তো আমি আজকে আরো সকাল সকাল উঠছি, কারণ হলো সারাদিন কিন্তু আমার হাজবেন্ডের কাছে থাকতে হয়। একটু দূরে গেলে ডাকাডাকি শুরু করে, তার ভিতরে ছোট মেয়েটা অসুস্থ। তো আরো আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আল্লাহ পাক কবে সুস্থ করবে জানি না। তো একটু দূরে সরতে পারতাছি না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাছি না। ওদের সেবা করতে করতে একটু পর পরে মাথায় পানি দিতে হয়, হাত পা টিপে দিতে হয়, ওষুধ খাওয়াতে হয়, এই শরবত বানিয়ে দিতে হয়, একটার পর একটা এরকম হইতেছে। তো ওদের সেবা করতে করতে কখন জানি আমি অসুস্থ হয়ে পড়ি। আমি অসুস্থ হলেও তার বিছানা শুয়ে থাকতে পারবো না, কারণ হলো প্রতিটা সংসারে মেয়েদের অসুস্থ বলতে কোনো কথা নাই। অসুস্থ থাকলেও নিজেদের সংসার নিজেদেরই গোছাইতে হয়। তো আমাকে কিন্তু আমার মা যথেষ্ট হেল্প করতেছে। আমার মা যেদিন ওর রাত্রেবেলা জ্বর আসছে, ওই দিনই রাত্রে 12টা বাজে চলে আসছে, যেহেতু আমাদের বাসাটা একদম কাছাকাছি। তো মা না থাকলে যে আমার কি অবস্থা হইতো আল্লাহ পাকই ভালো জানে। তাই তো কথা বলতে বলতে আমার রান্না তো অনেকটাই হয়ে গেছে। লাল শাক ভাজি করতেছি, সাথে 2টা শুকনো মরিচ দিছি, তারপর হলো রসুন পেঁয়াজ। শাকের ভিতরে আমার রসুনটা না দিলে ভালো লাগে না খেতে, আর রসুনটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর লাল শাক কিন্তু এভাবে ভাজি করলে ভাত খেলে একদম লাল হয় ভাত, আর একদম শুকিয়ে ফেললে কালারটা নষ্ট হয়ে যায়। আর আমার ছেলেরা তো ভীষণ খুশি, বলতেছে যে মা, ভাত এত লাল কেন? তো লাল শাক কিন্তু এখন সচরাচর এরকম পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসে দিতেছি। আর এত ঝটপট রান্না করতেছি, এক হাতে সকালবেলা মাছ কেটে রান্না করব, তারপর হচ্ছে রুটি বানাবো, আবার হচ্ছে গ্যাসও কমে যাবে, এই জন্য একটু তাড়াহুড়াই করতেছি। তার মাঝে আবার কখন জানি ডাক দিয়ে বসে। তো ডাক দিলে তো সাথে সাথে যেতে হবে, তখন রান্নাটা আর কিভাবে করব। আর আমার তো আর কারেন্টের চুলা নেই। তো ইচ্ছা আছে যত তাড়াতাড়ি পারি একটা কারেন্টের চুলা নিয়ে নিব, কারণ হচ্ছে গ্যাস না থাকার কারণে বাচ্চাদেরকে ঠিকভাবে বিকেলের নাস্তাটাও দিতে পারতেছি না। তারপর হচ্ছে কেউ আসলে একটু চাও দিতে পারতেছি না, গ্যাস যখন না থাকে। দোকান থেকে কিনে এনে তারপরে দিতে হচ্ছে। তো কষ্টে দুঃখে যদি একটা চুলা নিয়ে আসি তাহলে ভালোই হবে। তো এখান দিয়ে তো আমি সব মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলাটা যত কষানো যায় তত কিন্তু তরকারিটা অনেক মজা লাগে। তো আমি তো একদম তেল উঠিয়ে তারপরে হচ্ছে তরকারি দিই, তারপর হচ্ছে আবার তরকারি দিয়েও একদম ভালোভাবে যখন তেল বেশি ওঠে তখন জল দিই। এই তো আজকে ডাটাগুলো এত সুন্দর ছিল, একদম তাজা। তো আলু দিছি সাথে, ডাটাতে আলু না দিলে ভালো লাগে না খেতে। এই তো আমি এখন তরকারিটা দিয়ে আরো কিছুক্ষণ কষাবো, আর তরকারি বসিয়ে তারপর হচ্ছে আমি আবার রুটি বানাবো, আবার হচ্ছে মাছ কাটতে হবে। সকাল সকাল এত কাজ করতে আর আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। একটা সকাল একটার পর একটা কাজ করতে ভালোই লাগে, যদি মন তাহা ডিস্টার্ব না করে। তো মনটা এখন বড় হইতেছে মাশাল্লাহ দিলে। মেয়েটা এখন আমাকে খুবই কম জ্বালায়। আর এই 2টা টমেটো আমি ডাঁটার তরকারির সাথে দিব। আমার ডাঁটা তরকারিতে টমেটো না দিলে ভালো লাগে না খেতে। এই তো অনেকটা পরিমাণ তরকারি, কারণ হলো মা আছে যেহেতু, আবার বাচ্চারাও একটু কম বেশি অনেক সময় খাওয়া দাওয়া করে, একটু বেশি করে রান্না করতেছি। আর আমার হাজবেন্ড তো ভাত খাই না আজকে কতদিন, ওই একটু পেঁপে, তারপর হচ্ছে ডাব, এগুলাই খাইতেছে। এই যে মাছ এখন আমি কাটবো, পোয়া মাছ। তা আমার যে কটা পোয়া মাছ লাগবে আমি নামিয়ে নিছি, আর এখন এগুলো বরফ ছাড়ছে একবার নর্মাল। তো এখন আমি মাছগুলা কেটে নিব, আর পোয়া মাছ কাটতে তো বেশি সময় লাগে না। এই তো আমার কাটা শেষ, আর আমি মাছটা যেভাবে একটু পরিষ্কার করি এটি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি সবসময় ছোট মাছ হইলো এরকম তারের সোবা দিয়ে তারপর হচ্ছে একটু ঘষা দিলেই একদম সুন্দরভাবে আঁশটাগুলো উঠে যায়, আর মাছটা একদম পরিষ্কার হয়ে যায়। তো আমি এক এক করে সবগুলা মাছ কিন্তু পরিষ্কার করে নিতেছি। তো এক এক করে আমার সবগুলো মাছই কিন্তু ধোয়া হয়েছে। এখন আমি একটু লবণ দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে কষলে নিব হাত দিয়ে।
আর মাছগুলো কিন্তু এত সুন্দর আর একদম তাজাই ছিল। তো ওই দিন 2.5 কেজি মাছ আনছিল, তো এতগুলো মাছ আমার একসাথে বসে কাটা সম্ভব নয়, এজন্য আমি এভাবেই মাছ কাটি সবসময়। তো আমি ভালো করে পানি দিয়ে অনেকবার মাছটা ধুয়ে একদম মানে সাদা বানিয়ে ফেলছি। তো দেখেন, এখন আমি একটা চালনিতে মাছগুলো ছেঁকে নিব, একটু পানি জড়ে নিব, তারপর হচ্ছে ভাজলে সুবিধা হবে। আর এই তো তরকারিটা এখান দিয়ে কষাইতেছি, আর তরকারিতে কিন্তু অনেক তেল উঠছে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো, 2টা টমেটো যে রাখছিলাম ওই 2টা এখন আমি দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি ঝোল দিব। তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। ডাঁটার তরকারি আমি আগে খাইতাম না, কিন্তু এখন কিন্তু আমার কাছে ভালো লাগে ডাঁটা খেতে। একটা সময় মানে আসলেই মানুষ যেটা না খায় সেটা তার কাছে অভুক্তই লাগে, মানে খেতে মন চায় না। যখন সে ওই জিনিসটা একবার খেয়ে মজা পায় তখন কিন্তু সে বারবার ওইটাই খায়। তো আমারও সেম এরকম। এখন আমার ঘরে যেহেতু আমি বাজার করি, তো লাউ তারপর হচ্ছে ডাঁটা এগুলা কিন্তু আমি বেশি কিনি। তো তরকারিও বসাই দিলাম, মাছ কাটা হয়েছে, ভাতও হয়ে গেছে। এখন শুধু রুটি বানানোর পালা। তরকারিটা হবে আর হচ্ছে মাছটা ভেজে তারপর হচ্ছে আমি রুটিটা সেঁকে নিব। এখন প্রায় 4টা 4:30 মতো বাজে। এই তো তরকারিতে জল দিছি, বলক চলে আসছে, তো একটু নাড়াচাড়া করবো। আর হচ্ছে এখানে মাছ ভাজতেছি, মাছ ভাজা হয়ে গেলে তারপর রুটিটা বানিয়ে নিব। আর রুটি বানানো হইলে আমি চাটা বসাবো, তারপর হচ্ছে আজকের মতো আমার রান্না এখানে শেষ হবে। আর বাকি কাজগুলো আমার মায়ে করে দিতেছে, থালা বাসন ধোয়া কাপড় ধোয়া সবকিছু আম্মু করতেছে। তো এখান দিয়ে তো মাছটা ভাজতেছি আর রুটি বানানো হয়ে গেছে। এক তরকারি বসিয়ে মাছ কাটলাম, তারপর রুটি বানালাম, মানে সবকিছু করে ফেলতেছি। আসলে বাচ্চারা যদি ডিস্টার্ব না করে তো কাজ করতে অনেক সুবিধা হয়। আর এই তো আমার তরকারি রান্না শেষ, এখন আমি আর বেশি জাল দিব না। মাছ দিছি, দিয়ে একটা বলক চলে আসলে নামিয়ে ফেলবো। ঢাকনাটা ধুয়ে তারপর দিছি। আর এখান দিয়ে তো রুটি সেঁকতেছি, গ্যাসও কিন্তু কমে গেছে। তো আজকে আমার দেওর আর জাল আসছে, তো এই তো 2টা ডাব নিয়ে আসছে, তারপর হচ্ছে মালতা কমলা নিয়ে আসছে। তো আমি আবার ওর মেয়েকে 2টা দিয়ে দিছি, 2খান থেকে নিতে চায় না, অনেক জোর করে তারপরে দিছি। একটা মালতা একটা কমলা দিয়ে দিছি। আরেক দেওরও নিয়ে আসছে লেবু, তারপর ডাব, তারপর হচ্ছে আমার মাও কিন্তু ডাব পেঁপে লেবু এগুলো নিয়ে আসছে। তো মেহমান আসতেছে আর এগুলো নিয়ে আসতেছে, তো সবাই দোয়া করবেন। এই তো এগুলা জাল নিয়ে আসছে, তো এগুলা খেতে দিছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।